ফিরে পালো। আলোর জাহাজ ভাসিয়ে দিলে, মানে ভাসিয়ে তো। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হয়েছি আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো পুজোর ভিডিও তো গেল, তো ভাবলাম একটা রান্নার রেসিপির ভিডিও তোমাদের কাছে শেয়ার করি। যদিও শীতকাল পড়ে গেছে, তো শীতকালের একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের তো 6টা ঋতুর মধ্যে এখন তো 2টো ঋতু আর নেই, এখন আমরা 4টে ঋতুতে থাকি। তো সেক্ষেত্রে এত তাড়াতাড়ি ঠান্ডা পড়ে গেছে, ভালো লাগে। বাট তবুও মানে শীতকালে শীত পড়াটার একটা ব্যাপার, আর হেমন্তকালে শীত পড়ার মানে সেই ব্যাপারটাই টোটালি আলাদা। তো চলো বেশি বকবক না করে সরাসরি রান্নায় চলে যাই। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো একদমই তাই, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তেলকইয়ের রেসিপি। তো বেশি বকবক করবো না, চলো রান্না করতে করতেই পুরো ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করো। চলো, রান্না করতে গেলে আমার একটা মশলা তৈরি করে নিতে হবে। তো চলো সেই মশলাটা আমি একটু তৈরি করে নিই। 2 চামচ জিরে আর তার সঙ্গে শুকনো লঙ্কা আমি একটু গরম জলে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। কারণ যেহেতু এটা তেলকই হচ্ছে, ও তার সঙ্গে একটু এলাচ আর একটু গরম মশলার কাঠ, এগুলো একটু জলে ভিজিয়ে রাখবো। আর এলাচ দেবো একটা। তো একটু ভিজিয়ে রাখলে এটা নরম হবে, তাহলে আমার মশলাটা করতে সমস্যা হবে না। তো চলো দেখতে থাকো। চলো, মিক্সিতে তো মশলাটা করেই এলাম, এবার এই পেঁয়াজ কটাও বেটে নিয়ে চলে এলাম। চলো এবং সরাসরি রান্নাতে যাওয়া যাক। তো দেখো, বর নিয়ে এসেছিলো বেশ কয়েকটা কই মাছ। তো তার থেকে যেহেতু আমরা দুজন খাবো, সে কারণে আমি 3 পিস মাছ, 3 পিস কই মাছের আজকে তেলকই রান্না করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি। আর খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদের রান্নাটা করব। আর আমি যেহেতু হাতে আমার সময় সব সময় কম থাকে, সে কারণে খুব চটপট রান্নাটা করি। মানে সময় কম নিয়ে যারা খুব চটপট তাড়াতাড়ি রান্না করতে পারবে, তাদের জন্য আমার এই রেসিপি বা আমার এই টিপসগুলো কিন্তু খুব কাজে লাগে। তো যেহেতু মশলা বানাতে আর তেল কই রাখতে না একদমই সময় লাগে না, যদি সব কিছু পরিপাটি করে নিয়ে বসা যায় তাহলে রান্না করতে একদমই সময় লাগে না। তো চলো দেখতে থাকো। আর যেহেতু 3টে মাছ, তাই তেলের পরিমাণটা কিন্তু যথেষ্টই কম। আর এতে কিন্তু মানে একটু কাঁচা তেল অ্যাড করতে হবে বলে সেই কারণে কিন্তু সাদা তেলটা একটু কম দিয়েছি। মানে কাঁচা সর্ষের তেলটা দেবো বলে সাদা তেলটা কম দিয়েছি। আর আমি এখানে কোনো ফোড়ন ব্যবহার করিনি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে, আশা করছি ভীষণ ভালো লাগবে।
তো বন্ধুরা, আমার আজকের তো রেসিপি একদম ডান। তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি? তো সত্যি বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছিল। যদিও ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি। মানে কি বলবো, লোভনীয়। আর গরম ভাতে তো জাস্ট খেতে যে কি লাগবে। তো চলো, অনেক দিন পর আবার আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। এখনের মতো টাটা।